আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একাধিক পিডিএফকে আমরা একটিমাত্র পিডিএফে মার্জ করতে পারি। তো একাধিক পিডিএফকে একটি পিডিএফে মার্জ করার জন্য আমরা আমাদের ব্রাউজার থেকে প্রথম লিখব মার্জ পিডিএফ। মার্জ পিডিএফ লেখার পর দেখেন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট ওপেন হবে। তো তার মধ্য থেকে আমি সাধারণত এই আই লাভ পিডিএফ এই যে আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটটাকে ইউজ করি, কারণ এখানে এক্সট্রা কিছু ফিচার দেওয়া আছে, এমনকি অনেকটা ইজিলি এটা দিয়ে আমরা একাধিক পিডিএফকে একটি পিডিএফে মার্জ করতে পারি। তো এটার মধ্যে দেখেন কম্প্রেস পিডিএফ, কনভার্ট পিডিএফ, অনেক অনেক হিউজ অপশন আছে। আমরা যেহেতু আজকে মার্জ করার অপশনটা দেখবো শুধু, তো আমরা মার্জ অপশনেই সিলেক্ট করলাম এবং এখান থেকে আমাদেরকে ফাইলগুলো সিলেক্ট করতে বলতেছে, সিলেক্ট পিডিএফ ফাইলস। দেখি আমার ডেস্কটপে কিছু পিডিএফ ফাইল রাখা আছে, এখান থেকে আমি প্রথমে এই তিনটা পিডিএফ ফাইলকে সিলেক্ট করলাম। দেখেন এগুলোর সিরিয়াল নাম্বারটা ঠিক নেই, 2 নাম্বারটা আগে, 3 নাম্বারটা মিডিলে চলে আসছে এবং 1 নাম্বার পিডিএফটা আসছে শেষের দিকে। তো আমরা এগুলো সিরিয়াল ঠিক করতে পারি এভাবে। মাউসে ড্র্যাগ করে এটাকে সামনে নিয়ে গেলাম, লেফট বাটন চেপে ধরে, এবং সামনে নিয়ে ছেড়ে দিলেই দেখেন এটা সামনে বসে গেছে। অথবা যদি মনে হয় আমার এই ফাইলটা, এই পিডিএফটা সামনে থাকবে, তাহলে আমি এটাকে মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করলেই এটাকে আমি এই জায়গায় নিতে পারবো, সামনে নিতে পারবো। তো আমার এটা যেহেতু 3 নাম্বার, সুতরাং এটাকে আমি এই জায়গায় রাখলাম। এখানে রাখার পর আমি যদি মনে করি যে আমার এই ফাইলটা রোটেট করা প্রয়োজন, আমি এখান থেকে রোটেট করতে পারবো। এই যে রোটেট অপশন আছে, রোটেট করতে পারবো। অথবা যদি মনে করি যে না, এটা আমার লাগবে না, এটাকে আমি বাদ দিয়ে দিতে পারবো। অথবা যদি আমি মনে করি যে আমার আরেকটা নতুন ফাইল এড করার প্রয়োজন, এখান থেকে আমরা এড করতে পারবো। অথবা আপলোড করতে পারবো, আমাদের কম্পিউটারের যে কোনো ড্রাইভ থেকে আমরা আপলোড করতে পারবো, গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারবো, ড্রপবক্স থেকে পিডিএফ সিলেক্ট করতে পারবো। তো আমি এখানে ক্লিক করে আরেকটি ফাইল এড করে আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে ক্লিক করে আমি যখন এই ফাইলটার উপরে ডবল ক্লিক করলাম, সাথে সাথে এটা দেখেন এই জায়গায় চলে আসছে। তো এখন আমি এই 4টি পিডিএফকে একসাথে মার্জ করব। একসাথে মার্জ করার জন্য এই মার্জ অপশনটাতে ক্লিক করলাম, মার্জিং শুরু হয়ে গেছে। এখন যদি আমরা ডাউনলোড মার্জ পিডিএফ এটাতে ক্লিক করি, আপনারা দেখছেন ডাউনলোড মার্জ পিডিএফ এ ক্লিক করার পর সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে গেছে। ওয়ান টু থ্রি ফোর মার্জ ওয়ান পিডিএফ। যেহেতু এটা একবার ডাউনলোড হয়ে গেছে, সুতরাং এটা ডাউনলোডের প্রয়োজন নাই। দেখেন এখানে আমার 4টি পিডিএফ একত্রে একটি পিডিএফে রূপান্তর হয়ে গেছে খুব সহজে। তো যারা নতুন কেডিপিতে কাজ শুরু করেছেন, তাদের কাছে হয়তো অনেক সময় দেখা গেছে অনেকগুলো পিডিএফকে একটি পিডিএফে রূপান্তর করতে গেলে অনেকটা হেজিটেশনে পড়তে হয় যে কিভাবে করব, কোন পদ্ধতিতে কিভাবে একাধিক পিডিএফকে একটি পিডিএফে মার্জ করা যায়। তার জন্য আজকের এই ভিডিওটি আশা করি অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সর্বশেষ ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।